পক্ষকালব্যাপী স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে সাব্রুম শহরে আজ দিনভর স্বচ্ছতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই স্বচ্ছতা কর্মসূচি গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 2 অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী পর্যন্ত। এই উপলক্ষে আজ সকাল 7টায় স্বচ্ছতা র্যালি, স্বচ্ছতা শপথ বাক্য পাঠ, বৃক্ষরোপণ, স্বচ্ছতা বিষয়ক আলোচনা এবং সাফাই অভিযান সংঘটিত হয়। এছাড়াও ভোক্তা সুরক্ষা অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা, সাফাই কর্মীদের সম্মাননা প্রদান এবং সাফাই কর্মীদের মেডিকেল পরীক্ষা করা হয়। স্বচ্ছতা র্যালি শুরু হয় আজ সকাল 7টায়। স্বচ্ছতা র্যালিতে নগর পঞ্চায়েতের সকল সাফাই কর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, নাগরিক সমাজ সকলে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, ভাইস চেয়ারপারসন দীপক দাস, সাব্রুম দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, সাব্রুম চেম্বার অফ কমার্সের সম্পাদক শুভঙ্কর দেবনাথ। সবশেষে সাব্রুম নগর পঞ্চায়েতের 70 জন সাফাই কর্মীকে সাব্রুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এবং তাদের প্রত্যেককে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মেডিকেল পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। যে বার্থডে বা 2রা অক্টোবর সেদিন গিয়ে সেই স্বচ্ছতা পক্ষটা বা স্বচ্ছতার পক্ষকাল গিয়ে শেষ হয়। তো আমাদের যে এই স্বচ্ছতার কাজ আমরা বিগত কয়েক বছর ধরে আমরা এই স্বচ্ছতার কাজ শুরু করেছি। বিভিন্ন সময়ে আমাদের যে সাব্রুম নগর পঞ্চায়েতে আমাদের সাফাই কর্মচারীরা আমাদের নিযুক্ত হয়েছেন, কিন্তু একটা কথা আমাদের না বললেই নয় যে আমাদের এখানে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে মূলত ওয়ার্কফোর্স হচ্ছে 3 জন বা 4 জনের। পঞ্চায়েত সেক্রেটারি, জিআরএস হচ্ছে কি আমাদের মূল চালিকা শক্তি একটা গ্রাম পঞ্চায়েতের। এখানে প্রায় 2 থেকে 3 হাজার এখানের হয়তো মানে ফ্যামিলি, সেটাকে চালায় 2 থেকে 3 জন। কিন্তু আমাদের এই সাব্রুম নগর পঞ্চায়েতকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের 70-এর বেশি আমাদের সরাসরি আমাদের স্টাফ আছে যারা সাব্রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়ত কাজ করে চলেছে। এর মানে এই যে শুধুমাত্র আমাদের সাব্রুম নগর পঞ্চায়েতের জন্যই কি আমাদের এই মূল ফোকাস, তা মোটেই নয়। মূল ফোকাসটা আমাদের প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা শহরের, প্রত্যেকটা অলিগলিতে, প্রত্যেকটা বাড়িতে, যে কারণে প্রত্যেকটা বাড়িতে আমাদের শৌচাগার দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের মানে এই স্বচ্ছতার কার্যক্রম আমাদের নেওয়া হয়েছে, প্রত্যেককে ইনভলভ করা হয়েছে, প্রত্যেককে বলা হচ্ছে যে আপনারা শপথ নিন।